প্রার্থী মেহেদি হাসান রবি। বোলার ইউনিয়নের 9 নম্বর ওয়ার্ড সিংহে এবং রহমতপুর ওয়ার্ড কর্তৃক আয়োজিত আজকে সেন্টার কমিটি গঠন করার উদ্দেশ্যে আলোচনা সভার সম্মানিত সভাপতি উপস্থিত আছেন জেলা বিএনপির নেতৃবৃন্দ, থানা বিএনপির সভাপতি সাধারণ সম্পাদক সহ থানা বিএনপির নেতৃবৃন্দ, ইউনিয়ন সভাপতি সাধারণ সম্পাদক সহ ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ, ওয়ার্ড সভাপতি সাধারণ সম্পাদক সহ ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ, উপস্থিত আছেন অঙ্গ কোটচাঁদপুর উপজেলা অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী বৃন্দ, উপস্থিত আছেন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী সমর্থক, সকলকে জানাই সালাম, আসসালামু আলাইকুম এবং সনাতনী ধর্মের অনুসারীদের জানাই নমস্কার। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন আগামী বছর ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। তো সেই নির্বাচনকে কেন্দ্র করে আমরা এখানে উপস্থিত হয়েছি একটি কেন্দ্র বা সেন্টার ভিত্তিক একটি কমিটি গঠন করার উদ্দেশ্যে। সম্ভবত আপনাদের সিংহে এবং রহমতপুর মিলে এই সেন্টারটা, তাই তো? তো আমি আশা করব যে আমরা একটি শক্তিশালী সেন্টার কমিটি করব, যে কমিটি অতীতে নির্বাচন করার অভিজ্ঞতা আছে, যাদের অত্র এলাকায় সুনাম আছে, যাদের কথায় আমাদের বা কাজে আমাদের ভোট সংখ্যা বৃদ্ধি পাবে, যারা ধরেন অনেক সময় পদ পদবি নাও থাকতে পারে কিন্তু এলাকা ভিত্তিক কিন্তু অনেক গ্রহণযোগ্য ব্যক্তিরা থাকে, সম্মানীয় ব্যক্তি, তাদেরকেও আপনারা এই কমিটিতে রাখার চেষ্টা করবেন। আমাদের মূল কাজ হবে এই কমিটির সেন্টার প্রতি এজেন্ট নিয়োগ দেওয়া। আপনারা 8 জন পুরুষ এবং 8 জন মহিলা এজেন্ট নিয়োগ দিবেন, পাবেন তো? এমন ব্যক্তিদের দিয়ে এজেন্ট নিয়োগ দিবেন যাদের পূর্বে এই কাজ করার অভিজ্ঞতা আছে, যারা এই এলাকার সবাইকে চিনেন জানেন, এরকম ব্যক্তিদের দিয়ে দিবেন, পারবেন তো? আর আমরা যারা এই ওয়ার্ডের সিংহে এবং রহমতপুরের বিভিন্ন পর্যায়ের বিএনপির নেতা কর্মী সমর্থক আছি বা অঙ্গ সংগঠনের নেতা কর্মী সমর্থক আছি, আমরা সবাই মিলে এই সেন্টার কমিটিকে সর্বাত্মকভাবে সহযোগিতা করব। পারবো না? জোরে বলে। আর এই কমিটিতে, সেন্টার কমিটিতে আপনারা আমাদের মা বোনদের গুরুত্ব বেশি দিবেন, কারণ আপনারা অনেকেই জানেন যে আমাদের মহেশপুর কোটচাঁদপুরে কিন্তু পুরুষ ভোটারের থেকে মহিলা ভোটার বেশি, জানেন এটা সবাই? হ্যাঁ, না সংখ্যায় বেশি আপনারা। তো সেই জন্য আপনাদের গুরুত্ব অনেক সময় আমরা অনেকে দিতে পারি না, কিন্তু ভোটের মাঠে কিন্তু সে সবারই কিন্তু সমান, সবারই একটা করে ভোট, অতএব মা বোনদেরও একটা করে ভোট। এটা একটু গুরুত্ব সহকারে আপনারা দেবেন, আশা করি আপনারা পারবেন। কারণ এখানে যারা উপস্থিত হয়েছেন অনেকেই আছেন যারা বিগত জাতীয় সংসদ নির্বাচনে আমার পিতা মরহুম শহীদুল ইসলাম মাস্টারের নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করেছেন বা কাজ পরিচালনা করেছেন, করেছেন না? কারা কারা করেছেন? কিন্তু অনেকে আছেন। তো আপনাদের সেই অভিজ্ঞতা আমাদের এখন কাজে লাগবে। সম্মানিত উপস্থিতি, এখানে যারা উপস্থিত সবাই তো আমাদের বিএনপির কর্মী সমর্থক বা নেতা নাকি? হাত তোলেন তো কারা? সবাই তো বিএনপি, বেশিরভাগই বিএনপি, সবাই হাত তোলেন। আপনি খেলে তো আমার পেট ভরবেন। তো আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা একটু আপনাদের সন্তানের জন্য একটু বাড়ি বাড়ি যে সবার কাছে যে একটু ভোট চাইতে পারবেন না? ধরেন সাধারণ মানুষের কাছে ভোট যেতে গেলে কি বলবো, যে তোমাদের ভোট কেন দিব? তো
তো তোমাদের ভোট দিলে কি লাভ, নাকি এগুলো জিজ্ঞেস করবে না? তো আমি এখন যে কথাগুলো বলবো এগুলো সাধারণ মানুষকে বলবেন, পারবেন তো? আমরা যদি আপনাদের সেবা করার দায়িত্ব পাই, আমরা সবার আগে বিশেষ করে আমাদের মা বোনদের উদ্দেশ্য করে বলছি, আমরা অসচ্ছল বা সংসার ঠিক মতো চালাতে পারে না বা ঠিক মতো কি বলবো আয় রোজগার হয় না, সেসব অসচ্ছল পরিবারের জন্য বা মা বোনদের জন্য আমরা ফ্যামিলি কার্ড দিব, এবং এই ফ্যামিলি কার্ডের ভিতরে আপনারা আপনাদের নিত্য প্রয়োজনীয় দ্রব্য যেমন চাল, ডাল, তেল, লবণ যা আছে এগুলো আপনারা বিনামূল্যে আপনারা পাবেন। এছাড়াও আমাদের যে বিধবা ভাতা, বয়স্ক ভাতা যেগুলো আছে দেওয়া হয় প্রত্যেক ইউনিয়ন পরিষদ থেকে, নাকি সেগুলোর সংখ্যা আমরা দ্বিগুণ করব। খুশি হয়েছেন? আমরা এখানে যারা উপস্থিত আছেন, এখানে অনেকে আমাদের বেকার ভাই ও বোনেরা আছেন না? আছে। কারা কারা বেকার? আমরা যারা বেকার আছি আমাদের ভাই বোনদের মধ্যে আমরা 1 বছর বেকার ভাতা প্রদান করব বেকারদের জন্য। আর এই 1 বছর আমার বেকার ভাই বোনদের মধ্যে যারা যে কাজে পারদর্শী সেই কাজে আমরা প্রশিক্ষণ দিব। যেমন অনেক বোনেরা আছেন হয়তো সেলাই পারদর্শী, অনেক করতে পারে, বা আমাদের অনেক কাঠের কাজ, বা আমাদের অনেকে হচ্ছে কি বলে কামারের কাজ, বা বিভিন্ন কাজ যে কাজে পারদর্শী সেই কাজে প্রশিক্ষণ দেওয়া হবে, যাতে ভবিষ্যতে তারা তাদের জীবিকা সচ্ছলভাবে নির্ভর করতে পারে। আমরা আমাদের আরেকটি বড় সমস্যা হচ্ছে বেকার সমস্যা। আমরা 1 থেকে 1.5 বছরের মধ্যে নতুন করে বাংলাদেশে 1 কোটি নতুন কর্মসংস্থান তৈরি করব বা সৃষ্টি করব। যে আমাদের অনেকে ভাই বোনেরা চাকরি না পেয়ে বেকার থাকে না, তাদের জন্য 1 কোটি নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি করব। আমরা যারা উপস্থিত হয়েছি আমাদের বেশিরভাগই কিন্তু কৃষক আছি আমরা, নাকি? তো আমাদের কয়েকটি বড় সমস্যা আছে, আমাদের সারের সমস্যা আছে, ন্যায্য মূল্য পাই না, এই সমস্যাগুলো আছে। তো আমরা কৃষকদের জন্য কৃষক কার্ড করব। এই কৃষক কার্ডের মাধ্যমে আপনারা আপনাদের সার, বীজ বা কীটনাশক আপনারা পেয়ে যাবেন। এছাড়াও আমরা যে আমাদের উৎপাদিত খাদ্যশস্যের ন্যায্য মূল্য আমরা পাই না, নাকি? সামনে থেকে বলতে উত্তর দিবে নাকি? সবাই ন্যায্য মূল্য পান তো? পাইলে আমাদের কোনো সমস্যা নেই, পান। যারা ন্যায্য মূল্য পান না তাদের উদ্দেশ্যে বলছি, আমরা এমন সব ব্যবস্থা গ্রহণ করবো যেন আপনারা আপনাদের পণ্যের ন্যায্য মূল্য পান। বুঝতে পারলাম। এছাড়াও আমাদের আরেকটি বড় সমস্যা হচ্ছে আমাদের স্বাস্থ্য। আচ্ছা, আমার শ্রদ্ধেয় ভাই বলছে ন্যায্য মূল্যের ব্যাখ্যা দিতে। আচ্ছা, আমি যে কথাগুলো বললাম এই কথাগুলো কিন্তু সাধারণ মানুষকে বোঝাতে হবে। সাধারণ মানুষ যদি বলে ন্যায্য মূল্য কিভাবে দিবা, তো কয়েকটা পদক্ষেপের মধ্যে একটা উদাহরণ দিয়ে একটা পদক্ষেপের কথা বলি। ধরেন পেঁয়াজের সিজন সময় বা মৌসুমে সিজনে আমরা কত টাকায় পেঁয়াজ বিক্রি করি? সিজনে ধরেন 30 টাকা বা 40 টাকায় ধরলাম। আর এটা অফ সিজনে কত টাকা হয়?
100 টাকা যায় 80-90 টাকা, তাই না? তো আমরা কৃষকরা যেন ন্যায্য মূল্য পাই, এই জন্য সিজনে তাদের কাছ থেকে 40 টাকা দরে আমরা পেঁয়াজটা সংগ্রহ করবো, কিনে নিয়ে এইটাই যখন অফ সিজনে 80-90 টাকা হয়ে যায়, এটাই আমরা সাধারণ জনগণের কাছে বিক্রি করবো 42 টাকা বা 43 টাকা। মানে সংরক্ষণের খরচটা রেখে আমরা বাকিটা তারা কিনে খাবে। অনেকে আছে আপনি পেঁয়াজ উৎপাদন করেন না, কিন্তু আপনার পেঁয়াজ লাগে না, ভোক্তারা। আমি বোঝাতে পারবেন তো সবাইকে? এছাড়াও এটা শুধু সরকারি বেসরকারি দুইভাবে আমরা সংরক্ষণ করবো, যাতে কৃষকরা ন্যায্য মূল্যটা পায় আর ভোক্তারাও যেন ন্যায্য দামে মূল্যটা কিনে খেতে পারে। পারবেন না বোঝাতে?